সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের থার্মোডাইনামিকের তৃতীয় লেকচার, আর এখানে আমরা আলোচনা করব ইন্টারনাল এনার্জি অ্যাজ এ স্টেট ফাংশন। ঠিক আছে, সো ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন যখন আমি আলোচনা করব, এর আগে প্রিভিয়াস লেকচারে আমি লেকচার নাম্বার 1 লেকচার নাম্বার 2 নিয়েছি। ওখানে কিন্তু তোমরা গিয়ে দেখো, দেখার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কোন পার্টগুলো নোট ডাউন করে লিখে রাখতে হবে। সেই পার্টগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে লিখে রাখো। তারপরে তোমরা লেকচার নাম্বার 3 দেখার চেষ্টা করো, তাহলে এখানেও এসে তুমি কোনো পার্ট আটকাবে না, প্রত্যেকটা পার্ট তোমরা কিন্তু ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। সো ইন্টারনাল এনার্জি এজ এ স্টেট ফাংশন যদি আমরা দেখি, তখন মনে করো এটা একটা ডাস্টার রয়েছে, একটা ক্লথ রয়েছে। সো এরা কি এটা রাফটিং করে, মানে কি একটা ইন্টারনালি এটা কি করছে, কাজ করছে। মানে ধরো বোর্ড আছে, ডাস্টার নিয়ে সেটা আমি রাফট করছি। ঠিক আছে, সো every system has a some quantity of matter associated with a definite amount of energy. This energy is called the internal energy. তাহলে ইন্টারনাল এনার্জি ডেফিনেশন ইজিলি, এটা একটা সিস্টেম, যে সিস্টেমে কী রয়েছে, ম্যাটার অ্যাসোসিয়েট উইথ ডিফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি, অ্যান্ড দিস এনার্জি ইজ কল্ড দ্য ইন্টারনাল এনার্জি। ওকে, সো ইন্টারনাল এনার্জি যদি আমরা দেখি, তার দুটো পার্ট, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি যদি আমরা দেখি, তার তিনটি পার্ট, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, একটা হচ্ছে ইন্টার, আর একটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি অর বাইন্ডিং এনার্জি। এই যে তোমার এই পার্টটা দেখালাম, পোটেনশিয়াল এনার্জির কি কি, ইন্ট্রামলিকুলার অর নিউক্লিয়ার অর বাইন্ডিং এনার্জি, এটা কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন আসে যে ইন্টারনাল এনার্জি হুইচ পার্ট, দ্য ইন্টারনাল এনার্জি পার্ট অর পোটেনশিয়াল এনার্জি পার্ট। সো এই যে এই তিনটি তোমরা নোট ডাউন করে লিখে রাখো। দেন কাইনেটিক এনার্জি চারটা, একটা হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, ট্রান্সলেশনাল এনার্জি অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির চারটা পার্ট থাকে। কি কি কাইনেটিক এনার্জির পার্ট বললাম? একটা হচ্ছে ভাইব্রেশনাল, রোটেশনাল, ট্রান্সলেশনাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক সেভাবে তোমাদেরকে আমি পোটেনশিয়াল এনার্জিরও দেখালাম। এর পরের যে পার্ট আসছে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ইট ইজ এ এক্সপেন্সিভ প্রপার্টি। ইন্টারনাল এনার্জির কি না, এখানে লেখাই রয়েছে ইউ। আর ইন্টারনাল এনার্জিকে কি বলা হয় না, এক্সটেন্সিভ প্রপার্টি। তোমাদের তাহলে মনে এখন কোশ্চেন আসতে পারে যে এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলবো। তোমরা কিন্তু লেকচার নাম্বার 1-এ গিয়ে দেখো এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলা হয়। সেকেন্ড হচ্ছে কি, ইট ইজ এ স্টেট ফাংশন। স্টেট ফাংশন কি না, স্টেট ফাংশন আর পাথ ফাংশন আমি তোমাদের লেকচার নাম্বার 1-এ ডিসকাস করেছি, সেখানে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। স্টেট ফাংশন মানে হচ্ছে কি না, যেটা ইনিশিয়াল আর ফাইনালের উপর ডিপেন্ড করবে, কোনো পাথের উপর ডিপেন্ড করবে না, তাকে স্টেট ফাংশন বলবে। আর পাথ মানে সেটা অ্যাকচুয়ালি পাথের উপরেই ডিপেন্ড করে সেটা দেখা হয়, তাকে পাথ ফাংশন বলা হয়। আমি সেটা তোমাদের আলোচনা করেছি। দেন দেখো না, দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম হুজ ভ্যালু ডিপেন্ড অনলি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট, ইট ইজ কল্ড এ স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন মানে বুঝতে পারলে, ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালুর উপর ডিপেন্ড করে স্টেট ফাংশন হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি না, it is not dependent on path flow. There is a no change in internal energy in a cyclic process. So তোমরা মনে রাখবে, সাইক্লিক প্রসেসে ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না সাইক্লিক প্রসেসে ইন্টারনাল এনার্জি? সাইক্লিক প্রসেস মানে কি, যেখান থেকে শুরু করছে ঘুরে এসে ঠিক সেখানেই পৌঁছাচ্ছে, সেটা সাইক্লিক প্রসেস। তো সাইক্লিক প্রসেস যদি ফাইনালি গিয়ে আবার ইনিশিয়াল পয়েন্টে ঘুরে চলে আসে, তার এনার্জির কি চেঞ্জ হচ্ছে না। এই জন্য, কারণ আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিকে দেখবো, এনার্জি ক্যান নট ক্রিয়েটেড অর ক্যান নট ডেস্ট্রয়েড। এনার্জিকে আমরা সৃষ্টিও করতে পারি না বা ধ্বংসও করতে পারি না। এনার্জি কি স্থির থাকে, শক্তি অবিনশ্বর, স্থির থাকে না, সেইভাবে দিস ইজ নো চেঞ্জেস ইন ইন্টারনাল এনার্জি ইন এ সাইক্লিক প্রসেস। ওকে, আ সিস্টেম আন্ডারগোয়িং দ্য সিরিজ অফ প্রসেস ওয়ান্স এগেন রিটার্ন ইটস অরিজিনাল স্টেট ইজ কল্ড সাইক্লিক প্রসেস। তাহলে এই জন্য এটাকে এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে ইউর চেঞ্জ 0 হয়। ঠিক আছে, নেক্সট যে রয়েছে, ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। তাহলে ইন্টারনাল এনার্জি যেটা হয়, সেটা ফাংশন অফ টেম্পারেচার হয়। তার মানে ইউনিট কি রয়েছে, জুল অ্যান্ড আর্ক। জুল ইউনিট হচ্ছে এসআই ইউনিট, আর্ক ইউনিট হচ্ছে কি সিজিএস ইউনিট।
So internal energy as a state function, let us see change the internal energy by doing work. তাহলে দেখো ইন্টারনাল এনার্জি আমরা স্টেট ফাংশন বলেছি, তার মানে কি না তার ইনিশিয়াল আর ফাইনাল কি চেঞ্জ হয় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে টেক এ সিস্টেম কন্টেন সাম কোয়ান্টিটি অফ ওয়াটার ইন এ ইনসুলেটেড থার্মোফ্লাক্স। সেকেন্ড, লেট us bring the changes the internal energy of the system by doing some work on it. Let us call initial state of system as a state A and temperature T and internal energy U. তাহলে কি হবে দেখো, we can change the state of the system into different way. আমরা ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ করছি তার দুটো ওয়েতে আমরা চেঞ্জ করতে পারবো। ফার্স্ট কি না, মেকানিক্যাল ওয়ার্ক অফ 1 কিলো জুল ইজ ডান বাই রোটেটিং সেট অফ স্মল প্যাডেল বাই চার্নিং ওয়াটার। তার মানে দেখো এই যে একটা ওয়াটার সিস্টেম নিচ্ছি, এটাকে আমি চার্নিং করছি। তাহলে চার্নিং যখন ওয়াটারটা করছি, মেকানিক্যাল ওয়ার্ক করছি, মেকানিক্যাল ওয়ার্ক যখন করছি দেখো এইভাবে মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে, হ্যাঁ হচ্ছে না, এই যে চার্নিং হচ্ছে ওয়াটারটা, তার মানে কিছু চেঞ্জিং হচ্ছে। সেই চেঞ্জিং যেটা দেখা হয়, লেটস আ নিউ স্টেট বি অ্যান্ড ইটস টেম্পারেচার টিবি উইথ ইন্টারনাল এনার্জি ইউবি। ঠিক আছে, তাহলে যে ইনিশিয়ালে ছিল যেটা ফাইনালে কিছু চেঞ্জ হয়েছে, মানে সেই চেঞ্জিংটা বি হিসাবে লিখে রেখেছে। সো টিবি গ্রেটার দেন টিএ, মানে টেম্পারেচারটা কি টিবি গ্রেটার দেন টিএ, চেঞ্জ ইন টেম্পারেচার ডেল টি ইকুয়ালস টু টিবি মাইনাস টিএ। সো এই প্রসেসে ইন্টারনাল এনার্জির কিছু চেঞ্জ হলো, যে চেঞ্জটা কি না টিবি মাইনাস টিএ। টিবিটা একটু সামান্য টেম্পারেচার হায়ার হয়েছে কম্পেয়ার টু লোয়ার, এই জন্য টিবিটা বড় দেন টিএ, বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল এফ মাইনাস এও তোমরা লিখতে পারো। ঠিক আছে, সো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তখন ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে কি না ইউবি মাইনাস ইউএ, মানে হায়ার ইন্টারনাল এনার্জি মাইনাস লোয়ার ইন্টারনাল এনার্জি। ওকে, সো ঠিক সেভাবেই যদি আমরা দেখি সেকেন্ড ওয়ে, অ্যান ইকুয়াল অ্যামাউন্ট দ্যাট 1 কিলো জুল ইলেকট্রিক্যাল ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ ইমারশন রড। তার মানে আমরা যদি হিটার দিয়ে দিই এখানে, তারপরে জলটা দিচ্ছি, সেখানে কি হিট হচ্ছে, তাহলে হিট যদি হয় তারও একটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ টেম্পারেচার বি মাইনাস এ অ্যান্ড ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড টু স্টেট রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য সিস্টেম। সো ইউ বি মাইনাস ইউ এ, দেখো আমরা এখানে কি বলেছি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ ইউ ইন টু স্টেট ডেল ইউ, মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে তাকে আমরা ডেল ইউ লিখছি, মানে ইউবি মাইনাস ইউ এ, ইউবিটা বড় ইউ এটা ছোট, and which is adiabatic work required to changes the state of system। এখানে যে ওয়ার্কটা লাগছে সেটা adiabatic ওয়ার্ক। সো ডেল ইউ ইকুয়ালস টু কি ইউবি মাইনাস ইউএ, সো ডব্লিউ adiabatic, এটা adiabatic ওয়ার্কের ইকুয়াল হচ্ছে। তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কি না ডব্লিউ adiabatic ওয়ার্ক হচ্ছে। সো এখান থেকে আমরা কি কি কনক্লুশনে আসতে পারি। ফার্স্ট কনক্লুশন, দ্য চেঞ্জেস ইন ইন্টারনাল এনার্জি ইন সেম ইন দ্য অ্যাবাভ এক্সপেরিমেন্ট দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। ফার্স্ট কনক্লুশনে আমরা এলাম এই প্রমাণ থেকে যে ইন্টারনাল এনার্জি অ্যাজ এ স্টেট ফাংশন, কারণ আমরা এখানে শুধু ইনিশিয়াল আর ফাইনালের উপরেই ডিপেন্ডেন্ট করে দেখেছি। তারপরে দেখো না এর যে রিলেটেড কোশ্চেন, ইন্টারনাল এনার্জি ডাজ নট ইনক্লুড দ্য ভাইব্রেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, এনার্জি অ্যারাইজিং বাই গ্র্যাভিটেশনাল পুল অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি। তাহলে অপশান কি হবে না এনার্জি অ্যারাইজিং বাই গ্র্যাভিটেশনাল পুল। দেখো এখানে আমরা আগেই ডিসকাস করেছি। ঠিক আছে, দেন দেখো সেকেন্ড কোশ্চেন কি না দ্য টাইপ অফ পোটেন্সিয়াল এনার্জি আর ইন্ট্রামলিকুলার বাইন্ডিং অ্যান্ড অল অফ দিস এভাব। এটা কি না পোটেন্সিয়াল এনার্জি আমি বলেছি তিনটাই হবে, এই জন্য এর অপশান কি হবে না অল অফ দিস এভাব হবে। দেখো আমরা আলোচনা ওখানে কিন্তু করেছি। ঠিক আছে, সো নেক্সট আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা আলোচনা করব এক্সপ্রেশন আইসোথার্মাল ওয়ার্ক ডান, এক্সপ্রেশন অফ আইসোথার্মাল ওয়ার্ক ডান। এটা তোমাদের আরেকটা পার্ট যেটা তোমাদের নিটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আর এখান থেকেই কিন্তু তোমাদের ম্যাথ আসার চান্স অনেক বেশি রয়েছে। ওকে, আজের জন্য বাই বাই, সবাই ভালো থাকো, সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড তোমাদের পছন্দ মতো টপিক তোমরা সিলেক্ট করে বলো মেসেজে, যারা বেশি ওই টপিকটা নিয়ে বলবে সেই টপিকটা নিয়ে কিন্তু আমি তোমাদের আগে লেকচার নেব। তোমরা দেখতে থাকো।
কি না আমাদের হাইড্রোকার্বনের চ্যাপ্টারে আমরা 16টা লেকচার নিয়েছি এবং সেখানে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 ডিফারেন্ট টাইপ কোশ্চেন আলোচনা করেছি। হাইড্রোকার্বন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের প্রত্যেকটা নোমেনক্লেচার সব কিছু সম্বন্ধে ওখানে ডিসকাস করেছি। সেখানে গিয়ে দেখো, কোনো প্রবলেম হলে তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। ওকে, বাই বাই।